রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ চিহ্নিত 2 অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। গ্রেফতারকৃতরা হল হুদা মামুন এবং অরিন। শনিবার রাতে পল্লবী থানাধীন নিউ টাউন বাজার মৎস্য আড়তের একটি গোপন কক্ষ হতে তাদের গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাই প্রবাসী মশিউর রহমান মশি গ্রুপের অন্যতম প্রধান সদস্য হুদা মামুন, অরিন এবং সোহেলের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায় সহ মাদক ব্যবসা করে আসছিল। গত 11 এপ্রিল হতে 13 এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারী ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরপর 3 দিন গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে মিল্লাত বিহারী ক্যাম্প সহ আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কোনো প্রকার তথ্য প্রকাশ করতে কিংবা অভিযোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে। এভাবে তারা পল্লবী এলাকাধীন মিল্লাত বিহারী ক্যাম্প ও আশেপাশের সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে ত্রাসের রাজত্ব কায়েম করে। ডিবি সূত্রে আরও জানায়, উক্ত 3 দিনের গুলি বর্ষণের ঘটনায় ডিবি মিরপুর থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। অতঃপর গত 26 এপ্রিল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গভীর রাতে পল্লবী নিউ টাউন বাজার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস টিম তাদের গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র তাদের হেফাজতে থাকার কথা স্বীকার করে। তৎপ্রেক্ষিতে অরিন ও হুদা মামুনের দেখানো মতে ডিবির টিম উক্ত কক্ষ তল্লাশি করে গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলভার ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া উক্ত কক্ষটি একটি গোপন স্থান থেকে হুদা মামুনের দেখানো মতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পুলিশের হারিয়ে যাওয়া SMGর 20 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের আরও অস্ত্রগুলি থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত অরিন এবং ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের 8টি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি। এছাড়া গ্রেফতারকৃত হুদা মামুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা চলমান রয়েছে।